এই 2500 বছর আগেও ওই যে রোমান মহাবীর জুলিয়াস সিজারকে হত্যা করলো তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস, তারপরে জনগণ খেপে গিয়ে সব ব্রুটাসের নাম খুঁজতে গিয়ে একজন বিখ্যাত কবি বেহুলা তাকেও হত্যা করে ফেললো কিন্তু বলে বলে। এটাও একটা মব ছিল, তখন থেকেই শুরু, সবসময় ছিল মব। এটা কখন বিস্তার হয়, এটার ব্যাপকতা হয় যখন রাষ্ট্র সমাজে কোনো মানে শৃঙ্খলা থাকে না, নিয়ম থাকে না, ব্যত্যয় থাকে না, দুর্বলতা থাকে। আপনার সংসারেও হয়, সমাজেও হয়, রাষ্ট্রেও হয়। ওই সংসার যখন দুর্বল হয়ে যায়, রাষ্ট্র যখন দুর্বল হয়ে যায়, এটা আমরা এখন বেশি দেখছি, কারণ দুর্বল সরকার। এই সরকারের দুর্বলতা এবং তাদের স্ববিরোধিতাও আছে, যেটা রাশেদ সাহেব বলছেন, উনিও বলেছেন। ওই যে গুলশানের ঘটনার কথা বললেন, পুলিশ আছে, আপনার কি আর্মি আছে, নির্বিকার তারা, এরা এখানে মব করে চলে যাচ্ছে, ধরতে পারছে না। কেন পারছে না আপনি জানেন? কারণ ওরা মনে করছে কে না কে আমার চাইতে বেশি ক্ষমতাবান কিনা এরা। হ্যাঁ, আবার পরের দিন কিন্তু আবার ধরছে, সরকারের পক্ষ থেকে সিগন্যাল পাইছে, আবার 3 জনকে খুঁজে বাইর করে ধরছে। এইগুলা হলো কি, এই যে দায় সরকারের। রাশেদ যেটা বললো, কে অন্যায় করেছে, আপনার 5 তারিখে অগাস্টের বিপ্লব হয়েছে, তার 6 মাস পরে আপনি জেলায় জেলায় ঢাকায় আপনি যদি মানে ঘোষণা দিয়ে আপনি বিশৃঙ্খলা তৈরি করেন, এই সুযোগ তো সমাজের সর্বব্যাপী এর প্রভাব পড়বেই। এবং তাই হয়েছে। এখানে আমি সরকারের একটা বিরাট দায় আমি দেখছি যে এই যে পরিবেশটা হয়েছে, এবং 7 মাস পরে 6 মাস পরে এই পরিবেশ কেন হবে, এটা মানে খুব দুর্ভাগ্যজনক। আর যেটা ওই ইরা ভাই যেটা বললেন, জিল্লুর ভাই, বিএনপি চাঁদাবাজি বাংলাদেশে বিএনপি একা হয়েছে অবশ্যই, আমরা এটা ডিনায়াল করি না। বিএনপি আমার একটা বিরাট দল, আমরা 17 বছর ক্ষমতায় নাই, আমার হাতে কোনো পুলিশ প্রশাসন নাই, আমার হাতে কোনো কিছু নাই, একমাত্র দলীয় ব্যবস্থা। এত বড় একটা দল টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাথুরিয়া লক্ষ লক্ষ কর্মী, আপনি সুইচ দিবেন সব বন্ধ হয়ে যাবে? এই বিগত দিনের এই কালচার বাংলাদেশে আপনি দেখেন আমি তাকে প্রোটেকশন দেই কিনা, আপনি দেখেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কিনা। আমি যদি কালকে ক্ষমতায় থাকতাম, আমি সারা বাংলাদেশের ওসি এবং এসপি কে বলে দিতাম যে 0 টলারেন্স। কিন্তু আমরা মামলা করেছি, খালি বহিষ্কার না, এবং বলা হয়েছে ঘোষণা দিয়ে তারেক রহমান সাহেব যে আমার পার্টির নামে, দলের নামে কেউ যদি অন্যায় অনিয়ম করে গ্রেপ্তার করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে দিবেন। কিন্তু আছে তো অনেকেই রাতারাতি আপনার বিএনপি নেতা হয়ে দাঁড়াচ্ছে, যাদের কোনো এবং তারা কিন্তু বিভিন্ন টাগ লাগায় বিভিন্ন ইয়েকে মানে হচ্ছে। আমার হাত 10টা হাত না তো, আমি একটা রাজনৈতিক দল শুধুমাত্র, আমার একটা সাংগঠনিক চেইনই তো আছে, আর তো কিছু নাই। রাষ্ট্রযন্ত্র তো আমার হাতে নাই। সবসময় সব দেশের সব কালে একটা দল বা একটা সুবিধা, একটা কিন্তু এটা বলে কি আমরা দায় এড়াতে? না, আমরা দায় এড়াচ্ছি না। প্লিজ আমার কথা শুনেন, প্লিজ আপনাকে বুঝতে হবে, আমরা দায় এড়াচ্ছি না, আমরা দায় নিচ্ছি, স্বীকার করছি, ব্যবস্থা নিচ্ছি। আমার হাতে যাটুক আছে সর্বোচ্চ ব্যবস্থা আমি নিচ্ছি, যেটা বিগত দিনে বাংলাদেশের রাজনীতি হয়নি। এটা আমি বলছি, এখানে সরকারেরও নির্লিপ্ততা আছে। আচ্ছা, আপনি 10টা চাঁদাবাজদের ধরলে বিএনপি কি তার বিরুদ্ধে আপনার সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিয়েছে? কেন আপনি ধরছেন না? কেন আপনি ব্যবস্থা, আপনি খেলা দেখছেন এগুলা যে বিএনপি এগুলো করুক, বিএনপির বদনাম হোক, আর ওনারা ক্ষমতা প্রলম্বিত করুক? এটাও তো হতে পারে, ষড়যন্ত্র তো হতে পারে। এটা আমি আমার পক্ষ থেকে আর কি করতে পারি? আপনি বলেন, আপনি বিএনপি কে ব্লাইন্ড করছেন, এটা তো ইন্টেনশনালি করা হচ্ছে। এইগুলো আমরা মনে করছি ক্ষেত্র বিশেষে। সবাই কি বাংলাদেশে বিএনপি যারা চাঁদাবাজি করে, এই জামাতের ইসলামের চাঁদাবাজির দখলের ঘটনা নাই, বৈষম্যবিরোধী চাঁদাবাজির দখলের ঘটনা নাই, অন্য লোকদের নাই, শুধু বিএনপি কে টার্গেট করে করা হচ্ছে। এগুলো আমরা মনে করছি। এবং আমাদের অবস্থা, আমরা বলি না যে আমাদের সমস্ত কর্মী একেবারে দোয়া তুলসী পাতা। আমরা যেগুলো করছি আমরা এগুলোর দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ, এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। এটাই হলো এই বিষয়ে আমার বক্তব্য। এখন নির্বাচন দেখেন, ওই ভাই গুলো বিএনপি নাকি সংস্কার চায় না। আচ্ছা, বাংলাদেশ কি 5ই আগস্টের আগের বাংলাদেশের এখনকার বাংলাদেশের রাজনৈতিক কালচার এক? এই টকশোতে মারামারি হয় নাই, এই টকশোতে কথা বলা গিয়েছে, এতে কি বাংলাদেশের একটা সংস্কার হয়েছে না? এই যে বাংলাদেশে কি হাসিনা যে ভাষায় কথা বলতো, প্রফেসর ইউনূস সাহেব কি সেই ভাষায় কথা বলেন? হাসিনা তো প্রথমেই আইসে খালেদা জিয়া তারেক রহমানের 10 মিনিট গালাগালি করতো, আর বিএনপিকে 14 গোষ্ঠী উদ্ধার করতো। বেগম খালেদা জিয়াও তো বক্তৃতা দিছে, একবার শেখ হাসিনার নাম উচ্চারণ করেছে। এতে তারেক রহমান প্রতিদিন বক্তব্য দেয়, কয়বার কার পিন্ডি চটকাইছে। এটা কি রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন হয় নাই? এটা কি কোনো সংস্কার না? বাংলাদেশে কেয়ারটেকার সরকার ছিল না, সেই ব্যবস্থা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এটা কি বাংলাদেশের, এবং আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার প্রথা সংযুক্ত হয়েছে। এবং এই প্রথাটাকে যদি আপনি ঠিক রাখেন, ওই সংস্কারের গাল ভরা গল্প তৈরি করে হাসিনা হয়তো উন্নয়ন চান না, গণতন্ত্র চান, আর ওনরা শুরু করছে যে কি সংস্কার চান না ভোট চান, এক আজব কাহিনী আর কি।